এই জন্য বাপ গাফেল না হওয়া, গাফেল না হওয়া, গাফেল না হওয়া। সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ, সব সময় মসজিদের জুমার বয়ান, মাহফিলের এই বয়ান, ওলামায়ে কেরামের ইসলাহি বয়ান যখনই শুনবেন তো পুরা দিল, কান, চোখ খাড়া করে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে দিল, কান এবং সশরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত, উপদেশ আছেই আছে, আছেই আছে। দিল খোলা, কান খোলা, চোখ খোলা, হ্যাঁ, এই তিন জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিকভাবে আছে তো আল্লাহর কোরআন তার জিন্দিগি বদলায় দিবে। গাফেল মানুষের পরিবর্তন হয় না। গাফলত অনেক বড় বরবাদি। তিনটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়: গাফলত, জাহালত, দলালত। এক নাম্বার হচ্ছে গাফলতি, খামখেয়ালি। নামাজ পড়তেন না, অপরমু তো আইয়েন, যাইবেন না, আমরা আইতেছি না। হ্যাঁ, নামাজ পড়তেন না, পড়তাম, শরীরটা জানি কেরুম লাগে, কেরকম লাগে, এ কেরুম জানি লাগবে, কেরুম লাগে কন না, এ কেরুম লাগে, কি কেরুম লাগে, বাটফারি কথা আর কি, মানে না পড়ার জন্য একটা সুতা না, এ গাফেল, এ দামু আর কি, ফরমু আর কি, সময় আছে। এ গাফেল মানুষ বরবাদ হয়, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদের পরিচয় বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এরা এই জাহান্নামী, এরা কেন? এরা গাফেল। দুই নাম্বার হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি জানলেন না হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরিক, আপনি জানেন না। লোক দেখা দেখি, মানুষের দেখা দেখি, হ্যাঁ, একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন, শিরিকটাই করে গেলেন, অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন। তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা, এই অজ্ঞতা, কোরআন সুন্নাহর এই না জানা, সঠিকভাবে বুঝার চেষ্টা না করা, এটা আপনার জাহান্নামে নিয়ে গেছে, জাহান্নামে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, যারা ভণ্ড, প্রতারক, দ্বীনের নামে মানুষকে প্রতারণা করে, এই ভণ্ড বেশরা, এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ, নিজ অনুসারী যেন কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম যেন না জানে, না শিখে, এটা সবসময় চেষ্টা করে। কারণ পড়লেই, শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে। তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে। এই জন্য কোন প্রতারক, ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক। আমাদের কওমি মাদ্রাসার এই 158 বছর, 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 2024 সাল, এই 158 বছর ধরে মনে রাখবেন, এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার বিরোধিতার, এই আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায়। এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান, ওলামায়ে উম্মত, এই ওলামায়ে দেওবন্দের কাছে না আসে। কারণ আসলেই কোরআন সুন্নাহর এলেম শিখবে আর আলোকিত হবে, তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভণ্ডামি, শিরিক, বিদআত প্রতিনিয়ত দুনিয়া থেকে, সমাজ থেকে কমেই যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন রিপোর্ট তেমন একটা নাই, বরং কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের এই নতুন ছেলেরা, নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি, কুয়াকুই এটি শুনতে চায় না। হ্যাঁ, নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায়, হকের কথা শুনতে চায়, উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায়। এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায়।
নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায়, আল্লাহর কোরআন শিখতে চায়। এই জন্য এই বিদআত খুরাফাত, এই কুফর শিরিক, এই নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য জাহালত, মূর্খতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন সুন্নাহর জ্ঞান না জানা, 60 বছর বয়স আল্লাহর কোরআন দেখেও পড়তে পারেন না, একটা সূরা শুদ্ধ পড়তে পারেন না, একটা দোয়া কালাম পড়তে পারেন না, তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ সূরাটাও সুন্দর বলতে পারেন না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত পড়তে পারেন না, আপনি বেহেশতে যাইবেন গা? বেহেশত আপনার মামুর বাড়ি? হ্যাঁ, বেহেশত আপনার চাচার শ্বশুর বাড়ি? আপনি কি ভাবছেন? অনেক মানুষ এটা মনে করে মিয়া, খামখেয়ালি করে, বিড়ি খাইতে খাইতে 60 বছর শেষ, আমরা বেহেশতে যাইবো গা, আমরা আশেকে রসুল চা দোয়ানে গপ মারতে মারতে বেহেশতে যাইবো গা। বেহেশত আপনি কি মনে করছেন? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? কিতা? হ্যাঁ, সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, আপনার মুখে বিড়ি, সিগারেট, 40 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম রোজগার করেন, 30 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমনের বেটি, আমনের বিবি, ছেলে মেয়ে, নাতি নাতনি সব 24 ঘন্টা প্রতিদিন নাটক, সিনেমা, নাচ গান দেখে ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, 30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন, ওজনে কম দিতেছেন, মিথ্যা বলতেছেন, সুদের লেনদেন করতেছেন, কিস্তির লেনদেন করতেছেন, এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারা সুপারিশ করে বেহেশত দিবেন না? এই তো না, কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা আপনি 15 টাকা বোতলের পানি নাকি? তো কি ভাবছেন? এটা কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে লাম ইয়াজমা আবাদান, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুশান দামি পানি, এতটা দামি নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ভাবে দিয়ে দিবে। কি মনে করছেন এটা? এর জন্য বাবা দিন শিখেন। আপনাদেরকে বলছি, এই এক মাহফিল যথেষ্ট না, ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি, আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি। 1 ঘন্টার বয়ান দিয়া 30 পারা কোরআনের সমস্ত মাসআলা, সমস্ত হালাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কিছু মেহনত আপনারা আমি এই 1 ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব? সম্ভব হলে নবীকে দিয়ে আল্লাহ তাআলা 23 বছর বলাইলেন কেন? কথা বলেন না কেন? তিনি 23 বছর বললেন কেন? নূহ আলাইহিস সালাম 950 বছর বললেন কেন? এই জন্য দিন শিখেন। বয়স্ক বাবাদেরকেও বলি, দিন শিখেন, আল্লাহর কোরআন শিখেন, প্রয়োজনীয়, জরুরি। সবাইরে বলি না দাওরায়ে হাদিসে ভর্তি হইতে, সবাইরে বলি না, কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরাত জান্নাত হবে, জাহান্নাম থেকে বাঁচবো, হালাল হারামের বিষয়গুলো, জায়েজ না জায়েজের বিষয়গুলো, মৌলিক প্রয়োজনীয় সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসলের সহি নিয়ম কানুন, আপনি এতটুকু শিখবেন না? কথা বোঝেন নাই? অসংখ্য মুসলমান ঠিকমতো ফরজ গোসল করতে জানে না। আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন আমি ডাক দেই, এই কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি দাঁড় করাই এখানে। লজ্জা দেওয়া না, আমি বুঝাইতে চাই, কেন শিখবে না? সে মুসলমানের সন্তান না? তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন? তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন? কয়টা ভাত খাওয়ানোর লাগে তারে এতটি বই পড়াইলো, অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায়, দুনিয়া ভোগ করে, বিয়া করে, বাড়ি করে, গাড়ি করে, নেতাগিরি করে, মাতবুরি করে, অথচ নামটাও দস্তখত করতে পারে না, টিপসই দেয়। তো হেঁটে খায় করতে। কথা বলে, দুনিয়াতে এমনি অর্জন হয়, দুনিয়া তো বুবা মানুষও ভোগ করে মিয়া। বুবা যে কথা বলতে জানে না, সে বিয়া করে না। বুবা মানুষে ভাত খায় না, বুবা মানুষে ঘুমায় না, বুবা মানুষে পেশাব পায়খানা করে না,
বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো কেমনে হয়? সে যদি বুবা। দুনিয়া তো এমনিই ভোগ করা যায় মিয়া, দুনিয়াতে আল্লাহ এমনিই দেয়। সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করলেন কেন? আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলেন কেন? 60 বছরের সংসার কইরা এই ভাত তরকারি বাজার সদাই দোকানদারি আর এই সাদওয়ান এই সব করে শেষ করলেন। পরে কইলো নিজে এটা বললেন, জি পুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম। এটা ফেরেশতারে বললেই তো কবরের আযাব মাপ, এটা বললেই তো হাসরের ময়দানে মাপ। তো তাহলে এই ফাউ কথা বলে কি লাভ হবে? আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে বান্দা সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি। আমার জি এতজন, ফুত এতজন, আমার ছেলে এই করে, মেয়ে এই করে, হ্যাঁ আমার টাকা আছে এত, গাড়ি আছে এতটা, এগুলো দুনিয়ার মাতবর। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন আর বাকি থাকবে, স্থায়ী থাকবে, অনন্তকাল থাকবে শুধুই কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল। যদি তুমি কিছু আল্লাহর থেকে বিনিময় চাও, যদি কোনো আল্লাহর কাছ থেকে আশা করতে চাও, তো আল্লাহ তাআলা বলেন বান্দা শুধুই কেবল আস-সালিহাত। ওয়া মান ইয়ামাল মিনাস-সালিহাত ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা সমস্ত নেক আমল যে করবে ঈমান অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলে জান্নাতে তারাই প্রবেশ করবে। বন্দেগী লাগবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলে ঈমান ঠিক রেখে যে নেক আমল করবে, পুরুষ কিংবা নারী, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তারে দুনিয়াতেও আরামের জীবন দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময়, সর্বশ্রেষ্ঠ নিয়ামতে ভরা জান্নাত দিয়ে দেন। আল্লাহর ওয়াদা। বা মূর্খ হইয়েন এই সমস্ত ধোঁকাবাজি। আমার একদিন হুজুর একজনে বলে, হুজুর আপনারা যেরকম নামাজ করেন, ওয়াজ করেন, ভালো কাজ করেন, আমিও তো সারাদিন মেল মিটিং দেন, দরবার মানুষের বিভিন্ন বিচার আচারের ফয়সালা করে দেই, এগুলো তো ভালো কাজ করি। বা বরাবর বরাবর, হ্যাঁ হ্যাঁ বরাবর, মেল মিটিং এর নামাজ সমান 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 আমরা মনে করছি। তো তো কি বুঝছে তো আনবাহি গান কথা বুঝেন নাই? এটা হইল কথা? নামাজের বিকল্প আপনার এই মেল মিটিং। তাইলে এই জন্য ধোঁকা না খা, এটা আমি জরুরি বললাম। অনেক বাবাদের এটা ফিকির, সংসারটার লেগে জীবন শেষ করলাম, তো করলেন আর কি বুঝলাম, এরপরে কবরে কি বলবেন, আখিরাতে কি বলবেন, কি বলবেন? হ্যাঁ কিভাবে বলবেন? হাদিসের মধ্যে আছে কোন নেককার বান্দা যখন 3টি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা? তখন সে বলবে আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন, আমরা তার থেকে এই ইলম অর্জন করেছি। ইলম অর্জন, ইলম তাকে কবরে উপকার করবে, ইলম তাকে আখিরাতে উপকার করবে, ইলম তাকে জান্নাতে উপকার করবে। এজন্য ওই 2 নাম্বার কথাটা একটু বড় করে বললাম। জাহালত, অজ্ঞতার, মূর্খতা, না জানার কারণে মানুষ জাহান্নামী হবে। নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের 2 পাও আপনার 2 ঠ্যাং উঠে এলায়, মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হলো? নামাজের দাঁড়ানো, কিয়াম, এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উড়ন নামন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, ওইটা কি নামাজ? আমার একদিন বলি হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টনটন না। হেরার হুজুর কয় যে হুজুর কুদু টেরও পাই না,
তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কদ্দুর টেরও পান না। আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? হ্যাঁ, টেরও পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে হবে। নবীকে বলছে, বন্ধু, নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব, স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব, আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আপনি কি মেশিন লাগানো? খামখেয়ালি এটা। এই জন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, 90 বছর বয়স হোক, আজই শিখবে। অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগরে কইয়া লাভ নাই, হেই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন, তাই আরো কবে আপেল মালটা খাইতে পারবেন, আর নাই তো কবরে পিঠটা সোজা করে ফেলবে একদম। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দরবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে 2 কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। কবর কি খামখেয়ালি মনে করছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে, কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে বাপ, এইটা দেখেন, এই 2 আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, এই 2 পাশের পাঁজরের হাড্ডি একটা আরেকটার সাথে এইভাবে ঢুকে যায়। কি মনে করছেন বাপ? এই ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো। শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য অপদার্থ জানোয়ার হাইওয়ান মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বলো অসভ্য ছেলে, বলো কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এ তো চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলে পেলে ভাবতে শিখো বাবা, নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা? নিজের জিন্দেগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা বাপ? একটা মোবাইল জীবনের সব, একটা নারী জীবনের সব, একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি। এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা,
এই খালাস? আহা, একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার, তোমার পাশে আর কেউ নাই। তৃতীয় কথা হলো দলালাত। কোনো ব্যক্তি হকের রাস্তা, জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা, কুফরির মধ্যে লিপ্ত হলো, শিরিকের মধ্যে লিপ্ত হলো, বিদআতের মধ্যে লিপ্ত হলো, সামাজিক বদরসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক, নর্তকী, গায়ক, নায়ক, এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল। তাদের মতোই তার মানে সে দলালাত, পথভ্রষ্ট হয়ে গেল। হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল, পথ হারা, গোমরা হয়ে গেল। এটা তারে জাহান্নামে নিয়ে যাবে। এটা তারে কই নিয়ে যাবে বাপ? আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই। কোরআনের সরাসরি আয়াত। কোরআন শরীফে কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের পুরাটা জিন্দেগি কেমন কেমন? আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছে সমস্ত বেঈমানের জীবনটা, তার মেহনত, তার কর্মকাণ্ড, আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে, নাফরমানির রাস্তায় চলে, তার জীবনটা হলো এমন যে ছাই। কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল, অনেক ছাই, একটা ঝড়ো বাতাস, একটা প্রচণ্ড বেগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে, মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো। আল্লাহ পাক বলেন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপী সারা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচণ্ড বাতাস, যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলে। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী তার জীবনটা হলো ওই মরিচিকার মতো, যে রাস্তার এই পাশ থেকে প্রচণ্ড রৌদ্রে, এই পিচ ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে। দৌড়াইয়া তৃষ্ণার্ত ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায়, গিয়ে দেখে লাম ইয়াজিদহু শাইআন, কিছুই নাই। সেটা মরিচিকা, সেটা ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, ইবাদতকে ভুলে গিয়ে, নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে, বাপ বন্ধু, জওয়ান বুড়ো, আমি আপনি সবাই রে বলছি, আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাহ বলেন যেন এটা ওই বেঈমানের মতো যে মনে করেছিল সেটা পানি, কিন্তু গিয়ে দেখে কিছুই নেই, কিছুই নাই। আমি তো সবসময় বলি বাবা, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, খাট, ফার্নিচার, সোফা যা সাজাইলেন, আপনি মরার 20 বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেশতারে একটু বইলা হইয়া, ভাই আমি শুধু জামু আর আসমু, আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাডি বানাইছি, খাট বানাইছি, ফার্নিচার বানাই, 6টা চেয়ার বানাইছি, এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম। আজ 20 বছর পরে আমার মনে পড়ছে, ফেরেশতা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু চাইয়াই, শুধু দেখে আইসা পড়বো, আমি আর পরে থাকতাম না কইলাম। তো ফেরেশতা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আইসা দেখবেন, খোদার কসম আপনার 20 বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার, আসবাবপত্র কিচ্ছু নেই, আপনার ঘরে না। যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে, নাতি নাতনিকে সেগুলো কোথায়, বলবে দাদা এগুলো আর এখন চলে না, এই মডেল আর এখন বাজারে চলে না, এই জন্য এগুলো ফেলে দিস, ফেলে দিস। এরই নাম দুনিয়া, এর জন্যই জীবন শেষ করল। অতএব এই 3 জিনিস খেয়াল করা। 1 নম্বর গাফলত বলেন, 2 নম্বর জাহালত, 3 নম্বর দলালত। 1 নম্বর হলো খামখেয়ালি, অবহেলা, কর্ম করতেছি,
আরেকটা হলো অজ্ঞতা, মূর্খতা, না জানা, আরেকটা হলো পথ হারিয়ে ফেলা, পথভ্রষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি মুসিবত থেকেই হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য আলোকিত করে দেন, আলোকিত করে দেন। প্রিয় ভাই আমার, আমি সহজ কথাই এটা বলতে চাই, এই মাহফিল, এই ওয়াজ, আমরা আসলে উলামায়ে কেরাম, উম্মতের ফেরিওয়ালা, আমরা একটা কথা বিশ্বাস করি, ফেরিওয়ালা জানে তার মালামাল যদি 2 ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে, তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না, গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে, কবি ইধার কবি উধার, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে। ফেরিওয়ালা তার মাল নিয়ে গলি গলি ঘুরতে থাকে, সে ভাবে আমার মাল কেউ না কিনুক, আমাকে বলতেই হবে। উলামায়ে কেরাম, উম্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা বারবার বলতেছে, বারবার একই কথা। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, নেক আমল, গুনাহ, এই নাকি আর কি কোনো অভিনব কথা? এই কথা। সব বক্তার ওয়াজ এটাই, সব খতিবের বয়ান এটাই, সব জুমার আলোচনা এটাই। অতএব এতবার বলা কথাগুলোকে কদর করো ছেলেরা, তোমরা কদর করো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন।